ফের এক ডেলিভারি বয়ের কাজে নিযুক্ত যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাগবাসা বিধানসভার ইচাইলাল ছড়া এলাকায়। যদিও এবারের মৃত্যুর ঘটনা বহির্রাজ্যের বেঙ্গালোরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডেলিভারি বয় যুবকের মৃতদেহ বাড়িতে পৌঁছতে কান্নার রোল পড়ে যায় পরিবারের লোকজন সহ তার আত্মীয় স্বজনদের মধ্যে। উল্লেখ্য, কদমতলা থানাধীন ইছাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জালাইবাড়ি ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত যুবকের পিতা আব্দুল গনি জানান, বিগত ৭ বছর পূর্বে কাঁঠালতলী বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা শামীম আহমদের মেয়ের সাথে বাগন উচ্চতর মাধ্যমিক স্কুলে পড়ার সময় ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে। সেখানে পড়াশোনা শেষে মেয়েটিকে পাঠানো হয় বেঙ্গালোরে। অভিযোগ, তখন মেয়েটি সহ তার পরিবার মৃত যুবক শাহজাহান আলম বয়স 23-কেও সেখানে পড়াশোনার জন্য নিয়ে যেতে বাধ্য করে। কিন্তু সেখানে গিয়ে মেয়ে সহ পরিবারের চাপে পড়ে সে লেখাপড়া শেষ করে দিয়ে কোনো একটি কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ শুরু করে এবং সে যে টাকা রোজগার করত তার সবটাই ওই মেয়েটির পড়াশোনা খরচ বাবদ চালিয়ে যেত। ঘটনা উভয় পরিবারের মধ্যেও জানাজানি ছিল, তাই ছেলের বাড়ি থেকে বাধ্য হয়ে প্রায় সময় আরও টাকা পাঠানো হতো বলে দাবি মৃতার পরিবারের। শুরু থেকে এভাবে প্রায় ৭ বছর শেষে কিছুদিন পূর্বে ছেলে এবং তার পরিবারের পক্ষ থেকে মেয়ের বাড়িতে সামাজিক বিয়ের আলাপ পাঠালে শুরু হয় দুই পরিবারের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ। শাহজাহানের পিতা আরও অভিযোগ করে বলেন, সম্পূর্ণভাবে প্রতারণা করেছে মেয়েটির পরিবার। বিয়ের আলাপ যেতেই কিছুদিন পূর্বে মেয়েটিকে বেঙ্গালোর থেকে বাড়িতে নিয়ে আসে তার মা। এরপরও শাহজাহান ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যুবতী মেয়েটির মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিয়ে দিতে সম্পূর্ণ অনীহা প্রকাশ করে। ফলে এক প্রকার মানসিক চাপে পড়ে যায় শাহজাহান। তারপর সে নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও বার্তার মাধ্যমে আত্মহত্যার হুমকিও দেয়। পাশাপাশি সম্পূর্ণ ঘটনা ডায়েরি লিপিবদ্ধ করে সে। এর মধ্যে গত 13 জানুয়ারি বেঙ্গালোরে তার মৃত্যু হয়। কিন্তু কিভাবে সেখানে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছেন না। পরে তার সঙ্গে থাকা অন্যান্য কর্মীরা বিষয়টি তার বাড়িতে জানান এবং সেখানকার স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এদিকে বাড়িতে খবর পৌঁছতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা সহ মেয়েটির পরিবারকে দায়ী করেছেন মৃত ডেলিভারি বয়ের পিতা আব্দুল গনি সহ তার পরিবার। বিষয়টি নিয়ে সমাজ এবং প্রশাসনের কাছে ন্যায় বিচারের আবেদন জানান তারা। পাশাপাশি প্রতিবেশী সমাজসেবী বদরুল হক সহ অন্যান্যরা ঘটনার নিন্দা জানিয়ে সমবেদনা সহ রাজ্যে ন্যায় বিচারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সব মিলিয়ে লাইলা মজনুর প্রেম কাহিনীকেও হার মানালো এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি কি চাইন ও বিষয়গুলো আমরা একটু বিস্তারিত দেখুন। ছেলের নাম শাহজাহান, বাড়ি ইসাইলাল ছড়া 4 নম্বর ওয়ার্ড। আমার ছেলে একটা মেয়ের প্রতারণার মধ্যে দিয়া আত্মহত্যা করছে, মিনা বিষ খাইছে, এটা তো আমি কইতে পারি না। দীর্ঘ 7 বছর তাকিয়া ওই মেয়ের সঙ্গে তার রিলেটিভ। আমি কি কইব, আমার আজকে তো আমার সমস্ত হারাই গেছি। এবং আমি দেশবাসীর লগে, দেশবাসীর সামনে আমি বিচার চাইয়ার ও কথা যে দীর্ঘ এতটা বছর এখানেও থাকি যা পড়াশোনা করছে করাইছে, সমস্ত টেকা হোস্টেলের ফিস থাকি দরিয়া সব কিছু আমার ছেলে চালাইয়া গেছে। তে এই চালাইছে যে এটা তার মা বাবাও জানো, আমরা তো আর জানি যে ও কথা হয়েছে যে পড়াশোনা শেষ হইলে আমরা তোমার ছেলের লগে দিব, এই কথায় ইয়ে হইয়া ও তাই তার মায়ে কইছে ও কথা যে তুমি পড়াশোনা করাও, তোমার ফ্যামিলি তুমি তো খাইবা, এরকম রিজন দেখাইয়া দীর্ঘ এতদিন দেখিয়া পড়াশোনার কষ্ট চালাইয়া। আর এখন কোর্স কমপ্লিট হয়েছে, এখন ওই মেয়ে আর তার কথার মধ্যে রয়েছে না যে ও এখন তারা ওর মায়েও মানে না, তার বাড়ির গার্জেনটাও মানে না, না মানিয়া ও এখন আত্মহত্যা করছে না, তারা নিজে আত্মহত্যা করা মানে বিষ খাওয়াইছে। কীরকম কীটা হয়েছে আমি তো আর সঠিক কেন জানি না। কোন জায়গায় ঘটনাটা? ঘটনাটা বেঙ্গালুর। কবে হয়েছে?
গত পরশু দিন ঘটনা হয়েছে, পরশু দিন রাত্রে। মেয়ের বাড়ি কোন জায়গা? মেয়ের বাড়ি খাটলতলি, বাবার নাম হইল শামীম আহমেদ। আর মেয়ের বয়স কত? মেয়ের বয়স তো এখন তো দুইটা কোর্স কমপ্লিট করছে, আনুমানিক 20 হইব। ছেলেটা তো মারা গেল, কি কারণে মারা গেছে এবং তার দেহ এখন কোথায়, বা এই পরিবার থেকে কি চাইছেন, বা আপনারা পাড়া প্রতিবেশী হিসেবে কি চাইছেন? প্রথমত আপনাদেরকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। বিষয় হলো আমরা ইসাইলাল চোড়া গাউসভার 3 নম্বর ওয়ার্ড। যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটার নাম হলো শাহজাহান আলম, তার বাবার নাম মোহাম্মদ আব্দুল গনি। আমরা যতটুকু জানি ছেলেটা তার পরিবারের কাছ থেকে আমরা জানতে পারছি, বা এলাকাবাসী হিসাবে ছেলেটা আগে বাগন স্কুলে পড়াশোনা করতো, এখানে মেয়েটার লোকে তার একটা রিলেশনশিপ। এর পরবর্তী সময়ে তারা বেঙ্গালুরে গেছে, গিয়ে ছেলেটা এখানে ডেলিভারি বয়ের কাজ করে আজকে 2-2.5 বছর থেকে এখানে বেঙ্গালুরু আছে। এখানে যাওয়ার পরেও মেয়েটার লোকে তার একটা সম্পর্ক, তার রিলেশনটা রয়ে গেছে। এবং পরবর্তী সময়ে এখন হঠাৎ করে আমরা গতকালকে খবর পাইলাম যে ছেলেটা এখানে আত্মহত্যা করছে। এখন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা প্রশাসনের দৃষ্টি আনিয়ে যে একটা সঠিক তদন্ত, সুষ্ঠু বিচার চাই। এবং ছেলেটা তারা কি আদৌ নিজে থেকে আত্মহত্যা করছে না এটা প্ররোচনার কোনো ফাঁদে পড়িয়া তার এটা করছে, এটা আমরা প্রশাসনের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে, হয়তো তার ছেলে মারা গেছে হিসাবে পরিবার আজকে মর্মাহত, শোকাহত, তারা আলোচনা করতে পারেন না মিডিয়ার সামনে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটা একটা সঠিক তদন্ত করিয়া উপযুক্ত দোষীর তার সাজার ব্যবস্থা করা হবে।